জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের ৮ আমল। পৃথিবীতে নবীর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন একমাত্র সাহাবায়ে কেরাম। দুনিয়ার জীবনে আর কোনো মুমিনের এ সৌভাগ্য ললাটে আসবে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল বর্ণনা করেছেন যা পালন করলে মুমিন ব্যক্তি জান্নাতে তার সান্নিধ্য লাভ করবে, যার কয়েকটি হলো: ১. বেশি বেশি সিজদা করা। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু ও ইস্তিনজা করার জন্য পানি আনলাম। তখন তিনি আমাকে বলেন, তোমার কিছু চাওয়া থাকলে চাইতে পারো। তখন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটা ছাড়া আর কিছু চাও কি? আমি বললাম, এইটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে বেশি বেশি সেজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৪৮৯। ২. এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকবে। তিনি তর্জনী ও মর্দমা আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এ দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক রাখেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার ৫৩০৪। ৩. কন্যা সন্তান লালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের ভরণ পোষণ করবে, আমি এবং সে এভাবে জান্নাতে থাকবে। মধ্যমা ও শাহাদাত আঙ্গুল যেমন পাশাপাশি থাকে। তিরমিজি, হাদিস নাম্বার ১৯১৪। ৪. বোনদের প্রতিপালন করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা ও শাহাদাত আঙ্গুলির দিকে ইশারা করে বলেন, যে ব্যক্তি ২ কন্যা বা ২ বোনের ভরণ পোষণ করবে কিংবা ৩ কন্যা বা ৩ বোনের ভরণ পোষণ করবে, যতক্ষণ না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করবে, আমি এবং সে জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। ইবনে হিব্বান, হাদিস নাম্বার ৪৪৭। ৫. উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না, যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে? সাহাবায়ে কেরাম চুপ রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন ২-৩ বার। তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। তিনি বলেন, সে হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার ৬৭৩৫। ৬. নবীজির প্রতি ভালোবাসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কিয়ামত কখন হবে? তিনি বলেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছ? সে বলল, কোনো কিছুই জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তখন তিনি বলেন, তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আবু বকর, ওমর রাদিয়াল্লাহুকেও আশা করি তাদের প্রতি আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব, যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারিনি। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ২৬৩৯। ৭. বেশি বেশি দুরূদ পাঠ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, যে আমার উপর বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে, নিশ্চয় কিয়ামতের দিন সে আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হবে। ৮. আল্লাহ ভীতির জীবন অবলম্বন করা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়েমেনে পাঠান, তখন তিনি তাকে বিদায় দিতে বের হন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা সাওয়ারিতে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে আর ওসিয়ত করেছেন। ওসিয়ত করা শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, সম্ভবত এই বছরের পর আমার সঙ্গে তোমার আর দেখা হবে না।
হয়তো তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে, আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে, কিন্তু আমার দেখা পাবে না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন বিচ্ছেদ বিরহে মুআজ রাদিয়াল্লাহু তাআলা অজরে কাঁদতে শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ফিরে তাকালেন এবং বললেন, আমার পরিবারের এই লোকেরা মনে করে তারা আমার সবচেয়ে কাছের মানুষ, অথচ বিষয়টা এমন না। আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হলো ওই ব্যক্তি যে আল্লাহর ভীতির জীবন অবলম্বন করে, সে যে হোক এবং যেখানে অবলম্বন করুক। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো যথাযথ পালনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।